नमस्कार बंधुरा आजकेर आमी बानाबो पाबदा माछेर झाल। देखो आमी पाबदा माछ निये नियेछि। पाबदा माछटाके आमी नुन हलुद दिये माखिये नेब। देखो आमी हलुद दिये दिलाम, एबारे आमी नुन दिये देबो, दिये आमी एटाके भालो करे माखिए नेब। देखो बंधुरा पाबदा माछे नुन हलुद माखानो हये गेछे। एबार आमी एकटा पेस्ट बानाबो। देखो एक माझारि साइजेर पेঁয়াজের আমি हाफ टुकरो पेঁয়াজ নিয়েছি, একটা বড় আকারে টমেটো নিয়েছি, নিয়ে এটাকে আমি সুন্দর করে পেস্ট করে নেব একদম মিহি করে। দেখো পেস্টটা আমার হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। এবার ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। দেখো পরিমাণ মতন তেল দিয়েছি। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। দেখো মাছগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করেই ভাজবো। দেখো মাছগুলো দিয়ে দিলে সব একটু এক পিঠ হয়ে যাক, তারপর আরেক পিঠটা আমি উল্টে দেবো। দেখো আমার এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠটা উল্টে দিলাম সুন্দর করে। দেখো পাবদা মাছ খুব নরম মাছ, আস্তে আস্তে উল্টাতে। পাবদা মাছ খুব নরম মাছ, হালকা হাতে না উল্টালে ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই হালকা হাতে উল্টে নেবে। দেখো আমি উল্টে নিলাম সব মাছগুলো। এই পিঠটা হয়ে যাক, হয়ে গেলে মাছগুলো আমি একে একে সব তুলে নেব। দেখো আমার আর এক পিঠও হয়ে গেছে। এবার আমি একে একে সব মাছগুলো তুলে নিই। ওই তেলের মধ্যেই আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে এর মধ্যে কালো জিরেটা একটু নেড়ে নিয়ে নেব। নিয়ে তার মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম, এবার আমি ওই পেস্টটা আমি দিয়ে দেব। দেখো পেস্টটা দিয়ে দিলাম, একটু ভালো করে ভেজে নেব, খুবই ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি অন্য মশলা অ্যাড করব। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প করে একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো ব্যবহার করব না এখানে, আমি শুধু জাস্ট হলুদ ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো। এবার একটু আমি এর মধ্যে নুন দিয়ে দেবো। দেখো নুন দিয়ে তারপর আমি এটা একটু নেড়েচেড়ে নেব, ভালো করে নেড়েচেড়ে একটু মশলাটাকে ভেজে নেব। বাস একটু 2-3 মিনিট ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য একটু মিক্সি বোল ধোয়া জলটা আমি একটু অ্যাড করে দেবো এর মধ্যে। দেখো ভালো করে নেড়েচেড়ে নিলাম, মশলাটা ভাজাই হয়ে গেছে আমার। এবার জলটা অ্যাড করে দিলাম। দেখো জল দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নেব, আর একটু কষিয়ে নেব। দেখো সাইড দিয়ে তেলগুলো ছেড়ে গেছে, উপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি একটুখানি মিশিয়ে নেব, নিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব 2-3 মিনিট। দেখো নেড়ে নিলাম। এবার আবারও আমি একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে পরিমাণ মতন যেরকম তোমরা ঝোলটা রাখতে চাইছো সেইভাবে সেই পরিমাণেই জল দেবে। দেখো আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি একে একে মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে মাছ দিয়ে আমি আবারও সুন্দর করে ফুটিয়ে নেব। দেখো ফুটে গেছে, আমি ওপর থেকে একটুখানি ধনেপাতা অ্যাড করে দিলাম। রেসিপিটা আমার ডান। এবার আমি সার্ভিং বলে সার্ভ করে নেব বন্ধুরা। দেখো রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।
কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না।